ভাইয়া মার্চ মাসে পাসপোর্ট জমা দিয়েছি এবং সাথে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছি, এখনো আমাদের পাসপোর্ট ব্যাক করে নাই, এখনো আমরা আমাদের ভিসা পাই নাই, কোনো আপডেট নাই। ইন্ডিয়ান সাইডে চেক করলে দেখায় আন্ডার প্রসেসিং, না হয় এখনো কোনো মেসেজ আসে নাই, আমরা কি ভিসা পাবো কি না। এইরকম অনেক প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্তিকর, তাই আজকের ভিডিওটি তাদের জন্য যারা মার্চ মাসে আমার মতো পাসপোর্ট জমা দিয়েছেন। শুধুমাত্র আপনারা না, আমিও কিন্তু মার্চের 12 তারিখে ভিসা ফাইল জমা দিয়েছি। এই যে স্ক্রিনশটটা দেখেন, আমার এই ডেলিভারি স্লিপে দেওয়া আছে যে আমি মার্চের 12 তারিখে পাসপোর্ট জমা দিয়েছি। আজ এপ্রিলের 29 তারিখ, এখনো কোনো আপডেট নাই। ইন্ডিয়ান সাইডে যদি চেক করি সেখানেও দেখায় আন্ডার প্রসেসিং। হ্যালো ভিউয়ার্স, ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সবাইকে ট্রাভেল উইথ সাইমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটিকেও স্কিপ করবেন না, টেনে দেখবেন না। ভিডিওটি একটু যদিও বড় হবে, কিন্তু এই ভিডিওটি সবার জন্য খুব ইনফরমেশনমূলক ভিডিও হবে। কারণ মার্চ মাস থেকে যারা এই পর্যন্ত ভিসা ফাইল জমা দিচ্ছেন তারা কিন্তু কেউ এখনো ভিসা পান নাই, এবং ইন্ডিয়ান সাইড, বাংলাদেশ সাইড যেখানে চেক করেন না কেন সেখানে শুধুমাত্র আন্ডার প্রসেসিং দেখায়, এছাড়া আর কিছুই দেখাইতেছে না। দুই একজন যারা ভাগ্যবান আছেন তাদেরকে দেখাইতেছে ভিসা গ্রান্টেড বা প্রসেসিং বা প্রিন্টেড, ঠিক আছে। বাট 80% লোকজনের ক্ষেত্রে কি হচ্ছে, আন্ডার প্রসেসিং, কোনো মেসেজ নাই, কোনো কিছু নাই। তো এই বিষয়ে জানার জন্য আমি কাল চলে যাই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্কে। ভিউয়ার্স, আমি আপনাদের কথা কি বলবো, আমাকে অনেকেই ডেসক্রিপশনে বা আমার মেসেজে, আমার ওয়েবসাইটে, আমার মেইলে সবাই আমাকে একটার পর একটা মেসেজ দিয়ে যাচ্ছেন যে ভাইয়া মার্চ মাস জমা দিয়েছি, এখনও কোনো আপডেট নাই। সচরাচর কি হয়, 7 দিন, 8 দিন, 10 দিন, 12 দিন, 14 দিনের মধ্যে কিন্তু পাসপোর্টের আপডেট চলে আসে যে ভিসা গ্রান্টেড বা ভিসা প্রসেসিং হচ্ছে, প্রিন্টেড হচ্ছে, কিছু একটা আপডেট আমরা পাই। কিন্তু বর্তমানে কি হচ্ছে, একটাই শুধু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং, এছাড়া আর কিছুই দেখাচ্ছে না। আমি আপনার কথা কি বলবো, আমি আপনাকে একটু দেখাই উদাহরণরূপে আমার ফাইল আমি আপনাকে চেক করে দেখাই, একটু আপনারা দেখেন। আমরা চলে আসলাম indianvisaonline.gov.in। এখানে আমাদের ওয়েব ফাইল নাম্বারটি আমরা দিয়ে দিলাম এবং আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। তারপর একটি ক্যাপচার কোড রয়েছে, এটি দিয়ে আমরা চেক স্ট্যাটাস ক্লিক করে দিলাম। আপনাদেরকে আমি দেখাই, এখনও কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। একটু জুম করে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখনও লেখা আছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং। তার মানে আজকে কতদিন হয়ে গেল, সেই মার্চের 12 তারিখে আমি জমা দিয়েছি, আজকের হচ্ছে এপ্রিলের 28 তারিখ বা 29 তারিখ, এখনও আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। তো ভিউয়ার্স, কষ্টের কথা কি বলবো, আপনাদের কথা বাদ দিলাম, আমারটা দেখলেন যে 12ই মার্চ জমা দেওয়ার পর আজও কোনো আপডেট আসে নাই, এখনও শুধুমাত্র আন্ডার প্রসেসিং, আন্ডার প্রসেসিং। আমি আপনাদেরকে চেক করে জানাইলাম। তো এই কৌতূহলের জন্যই কিন্তু আমি কাল চলে যাই যমুনা ফিউচার পার্কে, এই আসলে ডিটেলসটা জানার জন্য, কেন এখানে এত ডিলে করতেছে, এখনও লেট হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, গিয়ে ওইখানে দেখলাম আমার মতো শহ লোক দাঁড়িয়ে আছে তাদের পাসপোর্ট নেওয়ার জন্য। ভিসা লাগবে না বলতেছে, আমাদের পাসপোর্ট আপনি দিয়ে দেন, আমাদের পাসপোর্ট দিয়ে দেন, আমাদের ভিসা প্রয়োজন নাই। কারণ 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে তাদের পাসপোর্ট ব্যাক করতেছে না, ভিসা তো পরের কথা। তো আমি যদি আপনাদেরকে একটু যমুনা ফিউচার পার্কে নিয়ে যাই এবং দেখাই সেখানকার কি অবস্থা, কি পরিস্থিতি, চলুন এক নজর আমরা দেখে আসি। আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, মানুষের আর মানুষের ভিড়, ঢল লেগে গেছে পাসপোর্ট আনার জন্যে। একটু সামনে যদি তাকান দেখতে পারবেন হিউজ পরিমাণ লোক দাঁড়িয়ে আছে 59 কাউন্টারের সামনে। সবাই জিজ্ঞেস করতেছে 59 কাউন্টার কোথায়, ওইখানে গিয়ে সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। কিন্তু দুঃখের বিষয়, কারো পাসপোর্টই মিলছে না মেসেজ আসার পরেও। যাদের মেসেজ আসেনি তাদের তো আসেই নাই, আর যাদের মেসেজ আসছে তারাও কিন্তু তাদের পাসপোর্ট পাচ্ছে না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, ডেলিভারি যে সার্ভিসটি রয়েছে, যেই নতুন ক্যাম্পিংটি রয়েছে, এখানে মানুষের পর মানুষ এবং সিরিয়ালের পর সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে অজস্র মানুষ, কিন্তু এত লাইন দিয়ে দাঁড়ানোর পরও তাদের পাসপোর্ট মিলছে না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যমুনা ফিউচার পার্কের কি অবস্থা। মানে ভিসা দরকার নাই এমন বলে চিল্লাচিল্লি করতেছে এবং পাসপোর্ট তারা ব্যাক করতেছে, ব্যাক চাচ্ছে। কারণ ভিসা তো দিচ্ছেই না, পাসপোর্টও আটকে রাখতেছে। আমি ওইখানে গিয়ে অনেক লোক দেখলাম যারা দুবাই যাবে, মালয়েশিয়া যাবে বা তারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য তাদের ভিসা প্রসেসিং করাবে, কিন্তু তাদের হাতে পাসপোর্ট নাই। এক ইন্ডিয়ান ভিসার জন্য তাদের পাসপোর্ট জমা দিচ্ছে, কিন্তু তাদের পাসপোর্ট নাই, তারা আর কিছুই করতে পারতেছে না। তারা দুবাই যাবে বা মালয়েশিয়া যাবে, অনেক প্রবলেম হচ্ছে তাদের, যেটা আমি বুঝতে পারলাম। তাদের পাসপোর্টটা খুব নিড প্রয়োজন, তারা অ্যাম্বাসির কাছে ইমেলও করতেছে, তারা পাসপোর্ট ব্যাক পাচ্ছে না।
তাহলে আপনি বুঝেন কি একটা প্রবলেমের মধ্যে আমরা আছি। ভারতীয় ইন্ডিয়ান মানে ভারতীয় ভিসা সেন্টার আসলে কি একটা যাতা অবস্থা চলতেছে। তো ভিউয়ার্স, আমি কালকে আবার যাব, আশা করি আজকে আমার মেসেজটি চলে আসবে, কারণ আমি কালকে জিজ্ঞেস করলাম, আমাকে বললো যে 2-1 দিনের মধ্যে হয়তো আপনার মেসেজটি চলে আসবে। তো আশা করি আজকে রাতে হয়তো আমার মেসেজটি চলে আসতে পারে। যদি আমার মেসেজ আসে আমি কালকে আবার যাব, গিয়ে আবার কোনো নতুন আপডেট দিব আপনাদেরকে যে ভারতীয় ভিসা সেন্টারে এখন কি পরিস্থিতি বা কি উপায় রয়েছে আপনার ভিসা কালেক্ট করার জন্য, আপনি ভিসা কীভাবে কালেক্ট করতে পারবেন যাদের খুব নিড প্রয়োজন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের হয়তো কোনো একটা কাজে লাগলো। যদি আমাদের ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি দিয়ে অন করে রাখতে হবে, কারণ যখনই আপনি বেল বাটনটি অন করে দিবেন আমাদের সর্বপ্রথম ভিডিওটি আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা।